নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় সচিবকে করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশন। টোটালটাই বিজেপি লোক দিয়ে ভরা। গতকাল কর্মী সভায় এই মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রেক্ষিতে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শিবাশিস, কি অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী এই চিঠিতে? রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার করা এই মন্তব্য নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আজকে একটি চিঠি লেখেন এবং সেই চিঠিতে বিরোধী দলনেতা তিনি যা অভিযোগ করছেন তাতে গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সভা, যেখানে তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি একটি বাক্য রেখেছিলেন নির্বাচন কমিশনের নিয়োগ সংক্রান্ত বিষয়। এবং সেখানে তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী সমবায় দপ্তরের সচিবকে করা হয়েছে কারণ বিজেপির এমনটাই অভিযোগ করেছেন চিঠিতে শুভেন্দু অধিকারী। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ সেই অভিযোগ সংক্রান্ত বিষয় রাজ্যের বিরোধী দলের তিনি চিঠিতে অভিযোগ করলেন জ্ঞানেশ কুমারকে এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি জানিয়েছেন। এছাড়াও দিল্লি এবং মহারাষ্ট্রে ভোটার কারচুপি করে বিজেপি জানানো হয়েছে এমনটা অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেও তার অভিযোগ জানিয়েছেন জ্ঞানেশ কুমারকে এবং ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো যে অভিযোগগুলি করেছেন সেই অভিযোগগুলি ডেমোক্রেটিক ব্যবস্থায় অর্থাৎ গণতান্ত্রিক পরিকাঠামোর জন্য যথাযথ নয় এমনটাই কিন্তু অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। ধন্যবাদ শিবাশিস। আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকালের কর্মী সভায় ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে, দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে, আশীর্বাদে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। বাংলা দখল করতে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বিজেপি। তালিকায় ঢোকানো হচ্ছে হরিয়ানা, রাজস্থান, বিহার, পাঞ্জাবের বাসিন্দাদের নাম। অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বচ্ছ ভোটার তালিকা চেয়ে সুর চড়িয়েছে বিজেপিও। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। ধরুন একটা নাম মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম, এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত। বাড়ি, তার নাম কি? তার বাড়ি কোথায়? হরিয়ানা। বানেরা বিবি, তাই রানীনগর, তার সাথে নাম তুলেছে কার? দীপক। বাবার নামও আছে, বাড়ি কোথায়? হরিয়ানা। তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকলো? বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে।